এইখানে হচ্ছে জগন্নাথ দেবকে এই মন্দিরে রাখা হয়েছে। এটা রাম ঠাকুরের মন্দির। আর এখানে জগন্নাথকে রাখা হয়েছে 15 দিনের জন্য। তো কালকে গিয়েছিলাম, কিছু ভিডিও করে নিয়েছি। তো আমের আইসক্রিমের সাথে এই ভিডিওটাও শেয়ার করে নিলাম। তো জগন্নাথ দেবের রথযাত্রার ফুল ভিডিও নেক্সট টাইম আপলোড দেব। এই নেক্সট শনিবারে রথযাত্রা, রথের মেলায় যাব, তখন ফুল ভিডিওটা আপলোড দেব, তোমরা সবাই দেখবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কাবেরিস কর্নার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিও। আজকে আবার আমি নিয়ে আসছি আমদুধের আইসক্রিম। আর এই আমদুধের আইসক্রিমটা বানাতে একদম সোজা, একদম ঝটপট হয়ে যায়। তো তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তো আমাদের এখানে ভীষণ গরম পড়েছে, তো আইসক্রিম বানালে খেতে ভালোই লাগবে। তো আজকের আইসক্রিমটা অন্যরকম। আমের আটিটা আমের ভিতর থেকে বের করে নেব, এরপর দুধ দিয়ে আইসক্রিম বানাবো। আর আইসক্রিমের জন্য নিয়েছি এখানে পিস্তা বাদাম, আর নিয়েছি কাজু। এগুলো এখন ছোট ছোট করে কেটে নেব গার্নিশের জন্য। আর এখানে একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো দুধ। আমি এখানে 1 লিটারের মতো দুধ দিয়েছি। দুধটা এবার শুকিয়ে নেব, এইভাবে জাল দিয়ে দিয়ে শুকিয়ে নেব। আর দিয়েছি আমি এখানে এলাচির গুঁড়ো দিয়ে দিছি। আর এটা হচ্ছে কাজু গুঁড়ো। আমি কাজু গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি কাজুর গুঁড়ো। কাজুটা গুঁড়ো করে দিলে আইসক্রিমটা খেতে আরও সুন্দর হবে, এই জন্য আমি গুঁড়ো করে দুধের সঙ্গে মিশিয়ে দেব। আর দিয়েছি এলাচির গুঁড়ো, খুব সুন্দর একটা গন্ধ আসার জন্য, ফ্লেভারের জন্য। আর এখন দিয়ে দেব আমি এখানে কনডেন্স মিল্ক দুধ, তাহলে আইসক্রিমের দুধটা আরও গাঢ় হয়ে যাবে। আর এখানে চিনি অ্যাড করব না, কারণ কনডেন্স মিল্ক দুধ একদম মিষ্টি, এখানে আর চিনি দেব না আমি। এবার এইভাবে জাল দিয়ে দিয়ে শুকিয়ে নেব, একদম পুরোপুরি গাঢ় হয়ে আসলে নামিয়ে নেব। আর দুধটা অনেকটা গাঢ় হয়ে আসছে, আরও কিছুক্ষণ এইভাবে আমি জাল দিয়ে দেব। দুধটা এবার আমি নামিয়ে নেব। একটা গ্লাস নিয়েছি, আমি গ্লাসে ঢেলে দেব। আমি দুধটা একটা গ্লাসে ঢেলে দিয়েছি, যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে আমের আটিগুলো বের করে নেব। একটা চামিচের সাহায্যে বা কাটারি দিয়েও বের করা যাবে। এইভাবে আমি আটিগুলো আমের থেকে বের করে নেব। আর একদম আস্তে আস্তে করব, না তো আমটা নিচের দিকে ফুটো হয়ে যাবে। এইভাবে আটিটা বের করে নিলেই হয়ে যাবে। এবার আমি গ্লাসে ঢেলে রাখা দুধগুলো এই আমে ঢেলে দেব। এরপর 5-6 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেব, আইসক্রিম জমাট বেঁধে যাবে। আমি 2টা স্টিলের বাটিতে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 5-6 ঘন্টার জন্য। তো আইসক্রিম হয়ে গেছে আমার। এবার আমি জল দিয়ে ধুয়ে নেব, এরপর আমের খোসা ছাড়িয়ে নেব। এরপর আইসক্রিমগুলো পিস করে কেটে নেব। এইভাবে আমি একটা কটারি দিয়ে আমের খোসা ছাড়িয়ে নেব। খুব ঠান্ডা, হাত দিয়ে বেশি টাইম ধরা যাচ্ছে না, ঠান্ডা তো তাই ধরা যাচ্ছে না। তাই আমি একটা রুমাল নিয়েছি, রুমালে করে এবার খোসা ছাড়িয়ে নেব। আর আমাদের এখানে প্রচুর গরম পড়েছে, তাই প্রতিদিন আইসক্রিম বানাচ্ছি। হাতে ঠান্ডা লাগছে কিন্তু মুখে ঠান্ডা লাগে না। যখন খাবো মুখে দেবো তখন আর ঠান্ডা লাগবে না, হাতে ঠান্ডা লাগছে। আমগুলো ফ্রিজে রাখলে 5-6 ঘন্টা একদম বরফ হয়ে যায়, তো এই জন্য বের করে 2 মিনিটের মতো রেখে দিলে এরপর খোসা ছাড়াতে খুব সুবিধা হয়। এখন আর হাতে ঠান্ডা লাগছে না, খুব সুন্দর করে খোসাগুলো উঠে যাচ্ছে। আর যদি তোমরাও এইভাবে আইসক্রিম বানাও আম দিয়ে, ডিপ ফ্রিজ থেকে বের করে 2 মিনিটের মতো রেখে দেবে, তাহলে কি হবে, খোসাগুলো খুব সুন্দর করে উঠে যাবে আর হাতেও ঠান্ডা লাগবে না। এবার আমি কেটে নেব।
এইভাবে কেটে নিয়ে এরপর আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব। এই আইসক্রিমটা আমার মেয়েকে দিয়ে আমি বলছি কাটতে, আমার হাতে বেশি ঠান্ডা লেগে যাচ্ছে। আর এখন আমের সিজন, প্রতিদিন এইভাবে ঘরেই আইসক্রিম বানিয়ে খেয়ে দেখবে, দোকানের আইসক্রিম থেকেও কিন্তু খেতে খুব টেস্টি হয়। আমি এই আইসক্রিমটা বানিয়েছি দোকানের আইসক্রিম থেকে, কিন্তু বেশি সুন্দর হয়েছিল খেতে, খুব টেস্টি হয়েছিল। এরপর আমি বানাবো নেক্সট ভিডিওতে পাইনাপলের আইসক্রিম, মানে আনারসের আইসক্রিম বানাবো। আর খুব একটা বড় হয়নি ভিডিওটা বন্ধুরা, তোমরা স্কিপ না করে দেখবে। আর দেখো কতটা সুন্দর হয়েছে ম্যাঙ্গো আইসক্রিম। যারা যারা এখনও ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে খাওনি ঘরে, এইভাবে বানিয়ে খেয়ে দেবো। এইভাবে ঘরে আইসক্রিম বানিয়ে বাচ্চাদের জন্য খুবই ভালো। আমরা কত যত্ন সহকারে ঘরে বানাই, না কোনো কালার না কেমিক্যাল দিয়ে, একদম ন্যাচুরাল আইসক্রিম বাড়িতে বানিয়ে বাচ্চাদের জন্য খুবই ভালো। বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে। তো আজকের আমার আমের আইসক্রিম মানে ম্যাঙ্গো আইসক্রিম কেমন হয়েছে বন্ধুরা, তোমরা সবাই কমেন্ট করে বলবে। আর তোমরাও এইভাবে বাড়িতে আইসক্রিম বানিয়ে খাও আর আইসক্রিমের এনজয় করো। যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আর যদি কোনো নতুন বন্ধু হতে চাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু, সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আজকের জন্য ভিডিওটা এইখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে। আবার আসছি কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য এখানে টাটা।